তারপরে ওর মধ্যে গ্রিন টি ফেলে দিয়ে পরে নামানোর পরে পাতিলেবুর রস দিয়ে দেবেন। আর ওর মধ্যে যদি একটু বিট লবণ দেন তাহলে তো আরো ভালো হয়, একটা স্বাদই হবে আলাদা। করোনা প্রথম ঢুকিয়ে আপনার গলায় যে 3 থেকে 4 দিন দাঁড়ায় ওই জায়গায় দল গোছাবার জন্য, বুঝতে পেরেছেন? গরম চা যদি আপনি বারবার খান আর গরম জল লবণ দিয়ে যদি বারবার গার্গেল করেন, ওই করোনা ওই জায়গায় মরবে। ও গরম সহ্য করতে পারে না। তো শীত ওর ভালো বাড়ি আরাম হয় শীতের সময়, ঠান্ডা পালি। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। তাই বলে মাস্ক ছাড়া ঘুরে বেড়াবেন না বাইরে যখন যাবেন। গ্রামে যখন আছেন কোনো অসুবিধা নেই। এই জায়গায় তো সেই মাস্ক, আমার এই ছেলেটা কয় বাবা আমার মাস্ক পরতে লজ্জা করতেছে, কের মুখী মাস্ক নাই, আমাকে খুলে ফেলে। এই জায়গায় করোনা খবর পাই নাই। যেখানে ঠাকুরের করুণা আছে সেখানে করোনায় কি করিবে। হরিব হরিব হরিব। আরেকটা আশ্চর্যের ঘটনা আমি এখনো শুনি নাই, কোনো মতুয়া করোনায় মারা গেছে। আমার কানে আসে নাই, আপনারা পাইছেন কিনা জানি না। পাইছেন? ওকে অনেকের করোনা হইছে, কোন সময় করোনা সারিয়ে গেছে তাও সে জানে না। একটু জ্বর জ্বর সর্দি সর্দি একটু গা ব্যথা একটু গলা ব্যথা হয়েছে, হরিবল করে লাভ দেশে করোনা ভয় পেয়ে। হরিবল, এটা আমার আত্মবিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। মতুয়াদের শরীর সেইভাবেই গঠিত হয়। এরা সিংহ নাদে হরিনাম করে। হরিনাম সিংহ রবে পালাবে রিপু সবে। হরিবল। এ তো করোনা ষড়রিপু যা করে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তারা তাই ভয় পেয়ে পালায় মতুয়াদের ভয়ে। হরিবল হরিবল। তাহলে আমরা যদি হরিনামে বিশ্বাস রাখি এবং হরিনাম করি আর জয়ডঙ্কা কাসর বাজাই, তার মধ্যে শিঙা যদি বাজানো যায় আরো ভালো হয়, শঙ্করধ্বনি, একটা ভাইব্রেশনে কিন্তু বাতাসের মধ্যে করোনার মৃত্যু ঘটে, এটা আমার মনে হয় এবং এটা সত্যি কথা। এই জন্য প্রত্যেক বাড়িতে সন্ধ্যায় কাসর, ডঙ্কা, শিঙা এগুলো বাজি আপনারা কীর্তন করবেন, হরিনামের ধ্বনি করবেন। এই ধ্বনিতে কাজ হবে। জয় হরিবল। হ্যাঁ, বেলাটা একটু বাড়াও, বেলাটা বন্ধ হয়ে গেছে। হরিবল হরিবল হরিবল। আমার সঙ্গে ঢোলে রয়েছেন, আমাদের চেনেন তো, জি বাংলায় আমার সঙ্গে দেখেছেন শ্যামল রায়। আর একটু বাড়াও, বেহালাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর স্বপন বিশ্বাস রয়েছে ভায়োলিনে। আমাদের ওস্তাদজি গণেশ মন্ডল মহাশয় কিবোর্ডে রয়েছেন। শুভঙ্কর সাহা উনি রয়েছেন গিটার। আমিও তো বুঝি না। আর আমার বাবাজি কিশোর রায় সে প্যাডে আছে। আর পিছনে বসে আছে আমার এক নাতি ছেলে। আর আমার মা এসছেন আমার সঙ্গে, যে আমার গাড়ি চালায়। আমার বাবাজি ভোলানাথ, ওই যে বসে আছে ভোলানাথ, মুখে কালো মাস্ক বাঁধা, হ্যাঁ, ক্যামেরা নিয়ে। ওর সহধর্মিনী মাও এসছেন, উনিও আপনাদের গান শোনাবেন। হরিবল। তাহলে এবার আমরা গানে প্রবেশ করব। তার আগে একটু কথা বলে নিই, মৃত্যু আর জন্ম কাকে বলে? আত্মার যে আত্মা, এই আত্মা আবার নাস্তিকবাদীরা আত্মা মানে না, কিন্তু মতুয়ারা কি আত্মা মানি না? কি বলেন আপনারা? বলেন আপনারা, আত্মা মানি না মানি? জোরে বলেন। মানি। কেন মানি? আমার তারক গোসাই দেহ রাখার পরে ছোট নিজে দেহ ধরে নাতির জন্য জুতো সাথে কিনে দিয়েছে। দেশে না দেয় নাই। এখন যদি কেউ বলে যে মতুয়া ধর্ম যারা পালন করবে তারা কেউ আত্মা মানবে না, পরজন্ম মানবে না, তাহলে তাদের কথা আপনারা শুনবেন? এই এক দল বেরোইছে, কিন্তু আমাদের মধ্যে উচ্চ শিক্ষিত দল। এরা যে কোন শিক্ষা লাভ করেছে আমি বলতে পারবো না। চারবাক দর্শন নিয়ে ওরা চলে, নাস্তিকবাদী দর্শন, চারবাক দর্শন।
তাহলে বাবা হরিচাঁদের যদি নাস্তিকবাদী দর্শনই হতো তাহলে হরিনাম করতে বলতো? হরিনাম করতে কেন বলবে? তাহলে বাবা হরিচাঁদ ঠাকুর তিনি দেখেন ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছেন। এটা একটা রাজনৈতিক ভাষা প্রয়োগ, শব্দ প্রয়োগ করলাম। ধর্মীয় গণতন্ত্রীকরণটা কি? গণতন্ত্র মানে কি? একটা জায়গা আমাদের সবার সমান অধিকার, সে রাষ্ট্রপতি হোক, সে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আর আমাদের গ্রামের পাশির মাই হোক, কোন জায়গাটা বলেন তো সমান আমাদের অধিকার? কোন জায়গাটা? ভোট বাক্সে। ওই আমাদের পাশির মা, ফেলানির মা এক ভোট দিয়ে হারাই দিতে পারে, ও রাষ্ট্রপতির ভোটেও কাজ হবে না। একে বলে গণতন্ত্র, সবার সমান অধিকার। তাহলে ঠাকুর হরিচাঁদ সেই ধর্মীয় গণতন্ত্রীকরণ করতে এসেছেন। হরি, মুচি, ডোম, চন্ডাল, ছোট বড় সবার সমান অধিকার। এক হরিনাম করে হরিনামে সবার সমান অধিকার। এখানে কোনো জাতের বিচার নাই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই করতে পারে। এখানে কোনো পোশাকের বালাই নাই, এখানে কোনো পোশাকের বালাই নাই। তুমি গামছা পরেও যেতে পারো, ধুতি পরে যেতে পারো, এমন কোনো ব্যাপার নাই। একদম সেজে গুজে তোমাকে তারপরে মাতাম দিতে যেতে হবে। হরিনামের দল এসে গেছে, মতুয়ার দল, ওরা বারুণীতে যাবে, বাড়ি বাড়ি কীর্তন করে করে যাচ্ছে। এরকম উঠানে মাতাম দিছে। মাতামে এমন ধ্বনি, নামের ধ্বনি। নূতন বউ বিয়ে হয়েছে, 2 মাস 3 মাস রান্নাঘরে রান্না করতেছি, শুরু হয়। কিন্তু ওই রান্নাঘরে সে আর থাকতে পারে নাই। কড়াইয়ের উপর খুন্তি ফেলে দিয়ে কখন যে চলে এসে ওই মতুয়া ভক্তদের চরণের পাশে পড়ে হরিবল হরিবল বলে 2 চোখের জলে ভাসছে। মিশয় বাজাও। তাহলে এটা ভাবুন, এখানে কিন্তু কোন রকম নিয়ম এইগুলো কিচ্ছু ধরা বান্ধা কিছু নেই। মানুষ যখন প্রেমের বাজারে যায় তখন তারা ওই ধরা বাঁধা নিয়মের মধ্যে সে থাকে না। তাহলে ভগবানকে এইভাবে ভালোবাসো তোমরা, ভগবানকে দূরে রাখছো কেন? একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে পূজা করবে, তাও আবার তন্ত্র মন্ত্র বলে তুলসীর পাতা তুলতে হবে। এত মন্ত্র করতে গেলে ভগবানের উপর ভক্তি থাক সম্ভব না, আমার তো মনে হয় তাই। আর নিজের যদি এত সাজানোর দিকে লক্ষ্য করা হয়, এই যে সুস্না, এই সরিয়ে যা, তো ভগবান রে ভজন করবা কোন সময়? তোমার মন যদি ঈশ্বর পদে থাকে তাহলে তুমি এগুলো দেখতে পারবা। তাহলে সবাইকে সমান অধিকার দিতে বাবা হরি গুরুচাঁদ এসেছিলেন জগতে। এ হচ্ছে ধর্মীয় গণতন্ত্রীকরণ, ধর্মের পরিষ্কার দিক। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল। পিছনে একটা মাইক্রোফোন দে। একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল। বাবা আপনার তুলসীর মালা আছে না কিসের মালা আছে ওটা বড় কথা না। যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের একটা পোশাক গায়ে দেয়, কিন্তু পিছনে ওই মার কাছে দাও আসতে। আপনাদের এই এরিয়া এখান থেকে কৃষ্ণনগর যাবার পথে অনেকগুলো স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আছে তো? এক একটা স্কুলের এক একটা আলাদা আলাদা পোশাক আছে তো নাকি নাই? ওকে বলে ইউনিফর্ম। মানে আমাদের পোশাক পরিচ্ছদ বহিরঙ্গীয় ব্যাপার। কোন স্কুলে পড়ে ওই পোশাক দেখেই বোঝা যায়, তাই তো?
সে ওই স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু যেদিন বোর্ডের পরীক্ষা হয় সেদিন কি পোশাক দেখে মার্কস দেয়? এত সহজ কথা আমরা বুঝতে পারি না। তাহলে দামটা কি মালার বেশি? দামটা কি পোশাকের বেশি? না। বোর্ডের পরীক্ষায় খেপা, সেদিন কিন্তু তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি এইভাবে জীবন কাটিয়েছিলে কিনা। ঈশ্বর তোমার মনের ভাবটা গ্রহণ করে, তাই তাকে বলে ভাবগ্রাহী জনার্দন। বাচ্চাদের একটু ঠান্ডা রাখেন। বাচ্চাগুলো সামনে কেন বসেছে? এরা ওটা উঠি করছে, ছোটাছুটি করছে। এমা তোরা এদিকে আয়। শোন শোন, তোকে যদি গল্প কবানে পরে বয়, এগুলো শুনে রাখ। স্কুলে যাস তো তোরা? এই স্কুলে যাস তো? এখন তো আর স্কুলে যাস না, মিথ্যে কথা কইলি কেন? হ্যাঁ, আয় আয় মা। দেখেন, তাহলে যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের পোশাক দেয় গায়ে। আয়, কিন্তু ওই পোশাকের দ্বারায় বোর্ডের পরীক্ষায় মার্কস পাওয়া যায় না। তাহলে আপনি শ্রী গৌর নিতাইয়ের স্কুলে ভর্তি হয়েছেন, তাই আপনি তুলসীর মালা নিয়েছেন। আপনি শ্রী হরির স্কুলে, মতুয়া স্কুলে ভর্তি হয়েছেন, তাই আপনার গলে আশার মালা আছে। আপনি শাক্ত মতে ভর্তি হয়েছেন, তাই আপনার গলে হয়তো একটা রুদ্রাক্ষের মালা আছে। থাকুক, তাতে কি আছে? আপনি ইসলামের মতে থাকতে পারেন, মুসলমান ধর্মী হতে পারেন, আপনার মাথায় একটা টুপি আছে, কিন্তু ওইটাই কি মূল? না, এই জায়গাটাই আমরা বুঝি না। হরি ঠাকুর তিনি সূক্ষ্ম সনাতন ধর্মের কথাটি বলেছেন আমার তারকের হরিলীলামৃতে। কি? মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ হরি। এর প্রত্যেকটা বুঝবার বিষয় আছে। আমাদের মূল ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, তারপরে ধর্মের নাম হয়েছে হিন্দু ধর্ম। কিন্তু হরিচাঁদ ঠাকুর বললেন যে সূক্ষ্ম সনাতন ধর্ম, তার মানে সনাতনের মধ্যে আবর্জনা ঢুকেছে। যখন হিন্দু ধর্ম নাম হলো, যখন ইসলাম ধর্ম তৈরি হলো, যখন খ্রিস্টান ধর্ম তৈরি হলো, শিখ ধর্ম তৈরি হলো, এই প্রত্যেকটা ধর্মের যে মূল সূক্ষ্ম দর্শন, ওইটা হচ্ছে সূক্ষ্ম সনাতন। ওইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন, যেটা না হলে তুমি ইসলাম হও, তুমি খ্রিস্টান হও, তুমি হিন্দু হও, তুমি শিখ হও, এই কথাগুলো পালন না করলে তোমার ঈশ্বরের করুণা লাভ হবে না। আমরা একদম মূল জায়গা থেকে আলোচনাটা করছি। সেটা কি? যদি তোমাকে ঈশ্বরকে লাভ করতে হয়, তাহলে ইষ্টের নামে মাতোয়ারা হতে হবে, এর নাম মতুয়া। হরি বল, 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 হরি বল। দেখবেন এই মতুয়া মুসলমানকে মধ্যে আছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এখন ফেসবুকে দেখা যায় হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। মারফতি মতের যারা সুফি সম্প্রদায়ের, সাইজির মতের, এরা জিকির দেয় হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ। দেখেছেন? মতুয়া। যতক্ষণ না তুমি মতুয়া হচ্ছ, ততক্ষণ তুমি ঈশ্বরের করুণা লাভ করতে পারবে না। কিন্তু তন্ত্র মন্ত্র দিয়ে হবে না, হবে না, হবে না। যদি কেউ পৃথিবীতে দেখাতে পারে যে মন্ত্রের দ্বারা কোন ঈশ্বরকে সে লাভ করেছে, তাহলে আমার জিভটা আপনারা কেটে দেবেন।
যদি জীবন ভরে চণ্ডী পড়ে যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতে শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সারা জীবন ভরে পড়ে যাবে, মা কালী কোনোদিন আসবে না, মতু হতে হবে। মা মা বলে তোমাকে মতু হতে হবে। মা ও মা 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 বলতে বলতে যখন অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। হরি বল হরি বল। এই যে মূল দর্শন, কি সুন্দর কথাগুলো বলে গেছে। আর তুমি আসতে বাবা, তোমরা কথা বলে না বাবা, আমারে যখন নিয়ে আইছো কয়টা কথা কয়ে যাই নাকি? জয় হরি বল, জয় হরি বল। আসতে আপনাদের খারাপ লাগতেছে না তো নাকি? আমি কোনো খারাপ কথা করছি না তো? আচ্ছা, তাহলে এটা, তাহলে আমরা মতুয়াটা বুঝলাম। মতুয়া সেখানে কিন্তু আর কোন রকম ওই যে ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কপনি ঝুলি, যদি ধরবি মতর বুলি, ধরবি মতর বুলি। তার মানে কি? এই যে বহিরঙ্গীয় যে সাধন ভজন, আমি গঙ্গা স্নান করলাম 3 বেলা, এই জন্য কয় পানি করিও গঙ্গার জলে ডুবুয়াই, ভগবান পায়। মীরা এই জায়গাটা বাড়ি কায়দার কথা কইছে। নিধি নাহানে সে হরি মেলে তো জল জন্তু হুই, ফলমূল খানেছে হরি মেলো তো বাদুর বানরি, তুলসী পূজনেছে হরি মেলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পূজনেছে হরি মেলে তো মুই পুজি পাহাড়। একদম ডাইরেক্ট অ্যাকশন করে দিয়েছে, কি সুন্দর। दूध पियाने से हरि मिले तो बहुत बत्सो वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। एक बार हरि बोल, 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 एक बार हरि दूध पियाने से हरि मिले तो बहुत बत्सो वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले मंगला। খালি ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারাই? আমরা পেলাম প্রেমের দ্বারাই। মূল কথা হচ্ছে প্রেমের দ্বারাই। তাহলে এই যে মতুয়ারা সতীয় নদীর মধ্যে হরিবল বলতে বলতে যখন ছোটে একটু খিচুড়ি খাইয়ে, কিছু পাবার আশায় ছোটে, শুধু 1 লক্ষে 1 লক্ষে লক্ষ লক্ষ মতুয়ারা হরিবল বলতে বলতে যাবে। কোলের ছেলে পড়ে গিয়ে পায়ের তলে মারা গেলেও সেদিক লক্ষ্য করে নাই। ওরা কান্দি এমন কোনো বছর ছিল না বারুণীতে 2-4 জন লোক মতুয়াদের ভক্তদের পায়ের তলায় প্রাণ না দিত। ঠিক বলছি না বেঠিক বলছি? আমি 6 বছর বয়সের থেকে ওরা কান্দি গেছি। পেটে থাকতে গেছিলাম একবার, মায়ের পেটে থাকতে একবার গেছিলাম। আসতে তাহলে এই প্রেম পেতে গেলে আপনার তন্ত্র মন্ত্র, ওই যে ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা, মানে কি? ওই যে দীক্ষা ব্রাহ্মণেরা কানে কানে দেয়, এরা বংশানুক্রমে এদের কুলগুরু কয়। আগে কি নিয়ম ছিল? ব্রাহ্মণ ছাড়া দীক্ষা দিতে পারিবে না কোনো জন। ঠিক তো? আমার ছেলেকে দীক্ষা দেবে
আমার ব্রাহ্মণের নন্দন। আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তার ছেলে আমার ছেলের দেবে, তার ছেলে তার ছেলের দেবে, তার ছেলে তার ছেলের দেবে। মানে কি কায়দায় ট্যাক্স আদায় করে খাওয়ার একটা বাড়ি কায়দা। বাদ দাও ওইসব, ওই দীক্ষা বাদ দাও। তারপরে বলবে আমি তোমাকে দীক্ষা দিলাম, এবার তুমি শিক্ষা গ্রহণ করো। তা তুমি শিক্ষা দিতে পারো না, দীক্ষা দিতে আইছো কেন? তুমি যদি শিক্ষাই দিতে না পারো তাহলে তোমার দীক্ষা দেওয়ার অধিকার জন্মালো কোথার থেকে? 14টা গুরু লাগে নাকি? হ্যাঁ, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হতে গেলে বিভিন্ন গুরু ধরতে হয়। আমি কবি গান শেখার আমার গুরু আছে। আমি যদি ভাবি এখন ক্লাসিক শিখবো, তার গুরু সেই শিক্ষা আলাদা। আমি লেখাপড়া করবো, তার গুরু আলাদা। কিন্তু ধর্মীয় জগতে এই জন্যে মতুয়ার বাজারে ধরা মরা, তারে ধরো, তারে ধরো। কে? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন। তাহলে দেখেন, আমি একদম মূল জায়গায় চলে যাচ্ছি। তাহলে আপনাকে ধার্মিক হতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? যদি আপনি সংসারী হন তাহলে নিজের স্ত্রীকে নিয়ে আপনাকে ব্রহ্মচারী হতে হবে। নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারী হওয়া মানে কি? বেভিচারে বিন্দু আপনি নষ্ট করলে হবে না। তাহলে বিন্দু ধারণ করার যে পদ্ধতি শিখাবে কে? আপনি যাকে ধরেছেন সে। তাহলে ধরবেন ধরা মানুষ। ওই যে কানে মন্তব্য ব্রাহ্মণ, উনি না। সুতমার্গীয় বৈষ্ণব, উনি না। আপনি আপনার বাড়িতে আসলো বৈষ্ণব, আপনার হাতে রান্না খাবে না, আপনার সোয়া খাবে না। হ্যাঁ, ও করছে জিনিসগুলো পায় কনে, সোয়া খাবে না তো পায় কন? পায় তো আমাকে বাড়ি, বোঝো না তা? আমাদের বাড়ির চাল, আমাদের বাড়ির ডাল, আমাদের বাড়ির তরি তরকারি, আমাদের বাড়ির সবকিছু কাঠখড়ি, আমাদের বাড়ির কড়াই হাড়ি। কিন্তু আমরা শুয়ে দিলি উনি খাবে না। দুইয়ে টুইয়ে উনি আলাদা রান্না করিয়ে সাজাই টাজাই ওই ঘরের সামনে গেলি হবে না। বসলো ওই বাড়ি আনবেন কোনদিনও না। শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটি ভাবাই ভুল। আজকে যে শুয়ে দিলে তার জাতকুল যাচ্ছে, যেদিন ভবনদী পার হতে যাবার সে তোমারে পার করে নেবে। আয় বাবা আমার নৌকায় নেবে, তবে ছোট যাক ওই জায়গায় দাঁড়া, আসবি না মোটে। এগুলো বলার অধিকার পেয়েছি। বাবা গুরুচাঁদ এসেছিল, বাবা হরিচাঁদ এসেছিল, তাই না হলে অসীম সরকারের জিপ কাটা হয়ে যেত কত আগে। ফ্যাসাদে পড়েছিলাম বরিশালে হারতা গিয়ে গান গাইতে, ফেলাইছিল আমাকে নোংরে। আমি যখন এসব বলতেছিলাম আমার উপর আক্রমণ, বিশাল ব্যাপার। বাংলাদেশে বরিশাল। তাহলে আমরা কি পেলাম? সূক্ষ্ম তত্ত্বটা কি? আগেই বলেছিল, এ নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পর সতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। তারপরে কি বলল? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। আহারে, কেউ নিজের সমস্ত টুকু কি ছেড়ে দিতে চায় কখনো? বলছে সত্যবাদী জিতেন্দ্রীয় যদি কেউ হয়, তার পূজা করলেই আবার হরি পূজা পায়। হরি হরি বল। আহারে, কি তুমি কোন ধর্মের মানুষ? মুসলমান। এই কয়টা কথা না মানলি তুমি মুসলমান, আল্লাহর পরশ তুমি পেয়ে যাবা, পাবা না। তাহলে এই মুসলমান ধর্মেও ঢুকেছে কি? কতগুলো আবর্জনা। এই সনাতন হিন্দু ধর্মে ঢুকেছে আবর্জনা।
খ্রিস্টান ধর্মে ঢুকেছে আবর্জনা। এই জন্য প্রত্যেকটা ধর্মমতের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। খ্রিস্টানদের একটা দেখবেন প্রোটেস্টাইন, তার মানে তারা প্রোটেস্ট করেছিল। ক্যাথলিক, আবার দেখবেন বৌদ্ধ ধর্মে বিশুদ্ধ বৌদ্ধ মত আর শাহজানি বৌদ্ধ মত। এই সহজিয়ে যে বজন বিধবা নিয়ে চলা, এই যে বৌদ্ধ ধর্মের থেকে আসছে, তাকে বলে শাহজানি বৌদ্ধ মত। এটা প্রথম এনেছিল নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র। তোমার যদি মেয়ে মানুষ লাগেই, তাহলে বিয়ে করে না। শাখা সাদের থাকবে না, সিন্দুর থাকবে না, আবার মেয়ে 2-3টে থাকবে, আবার কোন তালে? এই জন্য বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে এই না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এই কয়টা কথা পালন করো, তোমার তুলসীর পাতা তোলার সময় মন্ত্র কোয়া লাগবে না, ঘন ঘন গঙ্গা স্নান করা লাগবে না। হ্যাঁ, তুমি তিলক কাটো আর না কাটো, মালা নেও আর না নেও, তুমি চাই বানিয়ে জগতে চাকরি করে যাও, এই কয়টা কথা। তুমি খ্রিস্টান হও, মুসলমান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, এই ধর্মীয় মূল দর্শন, একে বলে মনে রেখো সূক্ষ্ম সনাতন। হরিবল হরিবল বল, হরিবল হরিবল। সূক্ষ্ম সনাতন কিছুটা একটু বুঝতে পারলাম কিনা, নাকি বাবা? এই জন্যই বলছে যদি ধর্মী মতুয়া করি, তাহলে আমাদের প্রেম না পেলে কিন্তু হবে না। সেই প্রেম পাবার পদ্ধতি কি? তন্ত্র মন্ত্র বলে কোনোদিন প্রেম হয় না। কেন হয় না? তন্ত্র মন্ত্র বলতে গেলে জ্ঞানের দরকার হয়। আমি যে একটা মন্ত্র উচ্চারণ করব, তাহলে সেই মন্ত্রটা তোমার মুখস্থ রাখতে হবে, এবং জ্ঞানের দ্বারাই সেই মন্ত্র আমাকে উচ্চারণ করতে হবে, নাকি? জ্ঞান যতক্ষণ থাকবে ততক্ষণ প্রেম উদয় হবে না। হরিবল। যদি বলেন আপনি এসব পান কোন জায়গায়, আরে বাবা, চৈতন্য চরিতামৃতেই লেখা আছে। মহাপ্রভু যখন রায় রামানন্দের কাছে গেল, সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়েছিল। আমার কাছে বৈষ্ণবদের নিয়ে আসেন, দেখি আমার কথা পাল্টাতে পারে নাকি। সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করতে করতে, এগুলো করতে গেলে অনেক সময় লাগে। আমি মূল যেটা বলছি, যখন রায় রামানন্দ বলল, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার, প্রভু কহে কি? প্রভু কহে ইহ বাহ্য আদু কহবার। হরিবল একবার, হরিবল একবার, হরিবল একবার, হরিবল। এই মাঝে মাঝে হামিং হচ্ছে কেন? কোনটায়? আস্তে। তোমার মাইকটা খুব ভালো, কিন্তু ওইটুক যেন না হয়। হ্যাঁ, সবটুক ভালো, ওই মাঝে মাঝে ওই যে মুভ করে ওঠে, ওইটুক খারাপ। একটা মানুষ মনে করে দেখতে শুনছি সব দিকতে ভালো, একেবারে মনে হয় কি আপেলের মতো চেহারা, এমন এক পাত দিল বিশ্রী গন্ধ। হ্যাঁ, আমার একটা খবর জানা আছে, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেছে পাদের জন্য। সে বউ রাখতেই পারলো না, আর ওর পেটও ভালো হলো না। বউ কয় তোমার লেপের তলে আমি শুতে পারবো না, চলি। ওইরকম যদি আওয়াজ একটা হইয়ে বসে তো কেমন হয়? সব ভালো, দেখতে শুনতে সমস্ত দিক দিয়ে ভালো, বুঝতে পারছো? অরিজিনালি মাইক ভালো, অরিজিনালি মাইক ভালো। এটা কি সাউন্ড? আগে পার্বতী
বা তো ভালো হবে না, শিবের বউয়ের নাম পার্বতী না, ভালো আবার হবে না। ভালো মা মহামায়া পার্বতী, ওই পার্বতী আমার সত্যভামা রূপে এসেছিলেন ওরা চণ্ডী ধামে। হরি হরি বল। আরে যিনি ছিলেন সেই পার্বতী নামে। পদ্মবিলের কাজী হয়েছিল, আপনারা জানেন তো, শুনছেন? ওই কাজের সময় আমার ঠাকুর দাদার বয়স ছিল 30 বছর। তার 2 বছর পরে গুরুচাঁদ ঠাকুর উঠে যান, দেহত্যাগ করেন। ঠাকুর দাদার তখন 32 বছর বয়স। ঠাকুর দাদা আমাকে কোলে নিয়ে অনেক গল্প বলেছে। তাই দাদু ভাই, যখন মুসলমানরা কাতারে কাতারে, কাতার বোঝেন তো, ডাল সরকি নিয়ে কাতার দিত আগে লাঠিয়ালরা, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এত মুসলমান এসেছে, আমরা ওদের 4 ভাগের 1 ভাগ। তা আমরা সবাই মিলে ওরাকান্দি গেলাম বাবা গুরুচাঁদের কাছে, ডাল সরকি টরকি সব নিয়ে টিয়া। আগে তো আর ওই বোমা বা পিস্তল এগুলো ছিল না, রামদাও, ঢাল সরকি, কাতরা। রে বলা হলো, বাবা এখন আমরা কি করব? আমরা তো কোনো অন্যায় করি নাই, ওরা তো জুটে বেটে আসছে। তখন আমার ঠাকুর দাদা একদম প্রেজেন্ট, সেখানে প্রেজেন্ট। 30 বছর বয়স মানে পর্যন্ত একদম পূর্ণ যুবক, রক্ত টকবক করে ছুটছে। বাবা গুরুচাঁদ ঠাকুর মাকে ডাক দিলেন, মা সত্যভামাকে, অবারও বউ বেরিয়ে আসছে। ছেলেরা যে ধর্মযুদ্ধে যাবে, তোমার যে জাতি হয়। ও আমার ঠাকুর দাদা বলতো আর কাম আবারও বউ, তোমার সন্তানরা যে ধর্মযুদ্ধে যাবে, তোমার যে জাতি হয়। ঠিক আছে ঠাকুর। আমরা বাবা গুরুচাঁদকে প্রণাম করে, মাকে প্রণাম করে, জয়ধ্বনি দিয়ে, ওরা কান্দির ধুলি মাথায় নিয়ে সবাই এগোতে লাগলাম। অসীম রে, ছট করে আমাদের সামনে দেখি বিরাট এক কুকুর, অত বড় কুকুর জীবনে দেখি নেই, কালো, হাত পাশে লম্বা হবে, তার কম না, মুখ লাল রক্তের মতো। আর প্রথম কাতারের পরের কাতারে বসে আছে একজন, ঝাঁকড়া চুল মাথায়, সবার উপর দিয়ে 1 হাত মাথা উঠে গেছে, তার এত উঁচু লম্বা। বলে আমরাও গিয়ে বসলাম। ছট করে ওই মাথাটা যে ক্রীড়া কাটিয়ে নিয়ে আসলো তা বুঝতে পারলাম না। যখনই ওই লিডারের মাথা কাটা হয়ে গেল, আল্লাহ কয়ে ওরা দৌড় আরম্ভ করলো পিছনের দিক। একদম টাটকা কথা বলছে। পার্বতী সাউন্ড থেকে আমার কথাটা এলো, পার্বতী নামটা শুনে মা সত্যভামা, সেই জগৎ জননী আমার মা সত্যভামা, আর দিগম্বর মহাদেব আমার বাবা গুরুচাঁদ ঠাকুর। হরিবল। শ্রীহরির সঙ্গে তিনিও এসেছেন তার পুত্র হয়ে, ঋণ শোধ দিতে এসেছেন, জগতের কল্যাণ করবার জন্য তার লীলার সঙ্গী হয়ে এসেছেন। হরি বলো। আর যদি আমাদের এইটা ভুলিয়ে দিতে চায় কে, যে হরিগুরুচাঁদের মতবাদ নাস্তিকবাদ, হরিগুরুচাঁদের মতবাদে কোনো অলৌকিকত্ব নাই, হরিগুরুচাঁদের মতো ওরা আত্মা মানে না, তাহলে সেগুলো তো আমরা মেনে নিতে পারি না। বাস্তব জগতে যে আন্দোলন করেছে বাবা গুরুচাঁদ সেটা বলো। শিক্ষার আন্দোলন করেছেন, কৃষক আন্দোলন করেছেন, তেভাগা আন্দোলন করেছেন, সব করেছেন, সেগুলো বলো। কিন্তু তা বলতে গেলে কি বলা লাগে নাকি যে আমরা অলৌকিক মানি না, আমরা নাস্তিকবাদী? সর্বনাশ করছে, মতুয়াদের খণ্ড খণ্ড করে ফেলতে চাইছে। হুঁশিয়ার থাকবেন আপনারা। ওই রকম বক্তব্য যেখানে রাখবেন বন্ধ করে দেবেন, বলবেন আপনার বক্তব্য আমরা শুনবো না, বন্ধ করেন। তাহলে আমার তারক গোসাই মিথ্যা হয়ে যায়, আমার অশ্বিনী গোসাই মিথ্যা হয়ে যায়, হরিনাম মিথ্যা হয়ে যায়, প্রেম মিথ্যা হয়ে যায়, হরিবল গোসাই পাগলেরা মিথ্যা হয়ে যায়।
সাধু গোসাই পাগল, হরিনাম প্রচার করেছে তারা। তাহলে মূল হচ্ছে প্রেম। সেই প্রেম পেতে গেলে আমাদের দরকার সত্য রক্ষা, বীর্য রক্ষা করা। আর কি? মাতা পিতাকে কেহ দিও না কো ব্যথা, মাতা পিতার উপরে নাই আর কোন দেবতা। হরিবল হরিবল। মাতা পিতাকে কেউ মনের ভুলে যদি ব্যথা দিয়ে বসো, তাহলে গিয়ে রাত্রিবেলা ক্ষমা চেয়ে নিও, আমা আমি বুঝতে পারি নাই তোমার এই কথাটা বলছে। ও বাবা, দেখবা কি শান্তি হবে মনে, বাবা জড়ায় ধরবে তখন। কারণ তুমি যত অপরাধ করবে না, তার চাইতে অনেক ক্ষমা করার ক্ষমতা মা বাবার মুখে জমা থাকে। একবার সে দেখো, কোন মতুয়ার মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। হরিবল হরিবল। মতুয়া জগৎ থেকে তার নাম কেটে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এই সূক্ষ্ম সনাতন তত্ত্ব এগুলো। মা বাবাকে ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাবে, সন্ন্যাস গুরুর পাও ধুয়ে তুমি জল খাও, হবে না। তোমার মা বাবা যতক্ষণ আছে তোমার কিন্তু ততক্ষণ। এইগুলো হচ্ছে সূক্ষ্ম সনাতন তত্ত্বের কথা। তাহলে তোমার মধ্যে প্রেম জাগ্রত হবে। কোন প্রেম? ঈশ্বরীয় প্রেম। তাহলে এবার আমরা একটা প্রেমের গান গাইছি, আমার অশ্বিনী গোচর। কথা বলা মানুষ তো, কথা বলতে গেলে খালি আসতেই থাকে, করবো কি আমি। হরিবল হরিবল। 13 নম্বর গান। হ্যাঁ, ছড়িয়ে যাচ্ছে, ওটা ঠিক করো। Ta ta ta, hey, ta ta ta, hey. হরিবল হরিবল। তাহলে আমরা এত সময় আলোচনার পরে কি পেলাম? সমস্ত কিছুর মূল হচ্ছে প্রেম। তাহলে প্রেম প্রাপ্তি কিসে হয়? সে কয়টা কথা। সে তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, কালী ভক্ত হও, রাম ভক্ত হও,
এই যে বাহ্যিক জগতের যেগুলো তুমি করছো, এইগুলোর দ্বারাই তোমার প্রেম প্রাপ্তি হবে না। বহির আড়ম্বরে তুমি পরিপূর্ণ হবে, বহির সজ্জায় তোমাকে মানুষ হয়তো সাধু ভাববে, কিন্তু আসলে ভিতরে ফাঁকা থেকে যাবে। তাহলে ভিতরের ব্যাপারটা, তোমাকে যদি প্রেম পেতে হয়, প্রথম করবে তুমি বাক্যটাকে সত্য। তারপর ভূপালি বাজাতে বলছে, ভূপালি আমার অশ্বিনী ঘোষাই কি লিখেছেন, ওরে প্রেমিকেরও